হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 106 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, সর্বাধিক দূরত্ব অতিক্রম করা ট্রেন কোনটি? তো সর্বাধিক দূরত্ব অতিক্রম করা ট্রেন হচ্ছে বিবেক এক্সপ্রেস, যা 4273 কিমি অবধি অতিক্রম করতে পারে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি কিন্তু এই ট্রেন চলে। নেক্সট নাম্বার 2, ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার কে? তো ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার হচ্ছেন সুরেখা যাদব। নেক্সট নাম্বার 3, ভারতের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? তো ভারতের প্রথম রেল জাদুঘর অবস্থিত নিউ দিল্লিতে। নেক্সট নাম্বার 4, ভারতের জীবন রেখা বলা হয় কোন পথকে? তো ভারতের জীবন রেখা বলা হয় রেল পথকে। নেক্সট নাম্বার 5, ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ভারতীয় রেলের সদর দপ্তর অবস্থিত দিল্লিতে। নেক্সট নাম্বার 6, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় সড়ক আছে? তো ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় সড়ক আছে তা হচ্ছে মহারাষ্ট্রে। নেক্সট নাম্বার 7, আরব সাগরের রানী কাকে বলা হয়? তো আরব সাগরের রানী বলা হয় কোচিন বন্দরকে। নেক্সট নাম্বার 8, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH47। নেক্সট নাম্বার 9, ভারতের বৃহত্তম জাতীয় সড়ক কোনটি? তো ভারতের বৃহত্তম জাতীয় সড়ক হচ্ছে NH44, যা শ্রীনগর থেকে কন্যাকুমারী অবধি বিস্তৃত। নেক্সট নাম্বার 10, কমনওয়েলথ প্রতিষ্ঠার সাল কত? তো কমনওয়েলথ প্রতিষ্ঠার সাল হচ্ছে 1949 সাল। নেক্সট নাম্বার 11, কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? তো কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনে। নেক্সট নাম্বার 12, কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? তো কমনওয়েলথের বর্তমান মহাসচিব হচ্ছে কমল শর্মা, যিনি কিন্তু ভারত থেকেই বিলং করেন। নেক্সট নাম্বার 13, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল কত সালে? তো জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল 1961 সালে। নেক্সট নাম্বার 14, জোট নিরপেক্ষ আন্দোলনের সদর দপ্তর কোথায়? তো জোট নিরপেক্ষ আন্দোলনের সদর দপ্তর হচ্ছে বান্দুংয়ে। নেক্সট নাম্বার 15, সার্কের সদর দপ্তর কোথায়? তো সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। নেক্সট নাম্বার 16, সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? তো সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। নেক্সট নাম্বার 17, ওপেকের পুরো নাম কি? তো ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট নাম্বার 18, ওপেকের সদর দপ্তর কোথায়? তো ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। নেক্সট নাম্বার 19, G8-এর সদস্য দেশ কোনগুলো? তো G8-এর সদস্য দেশ হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও রাশিয়া। নেক্সট নাম্বার 20, WTO এর পুরো নাম কি? তো WTO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট নাম্বার 21, WTO এর সদর দপ্তর কোথায়? তো WTO এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। নেক্সট নাম্বার 22, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? তো ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1945 সালে। নেক্সট নাম্বার 23, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। নেক্সট নাম্বার 24, এডিবি এর পুরো নাম কি? তো এডিবি এর পুরো নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট নাম্বার 25, এডিবি এর সদর দপ্তর কোথায়? তো এডিবি এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলায়। নেক্সট নাম্বার 26, ন্যাটো এর পুরো নাম কি? তো ন্যাটো এর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট নাম্বার 27, ন্যাটো এর সদর দপ্তর কোথায়? তো ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে। নেক্সট নাম্বার 28, ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কত সালে? তো ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। নেক্সট নাম্বার 29, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও শহরে। নেক্সট নাম্বার 30, নোবেল পুরস্কার কোন বিষয়গুলোর জন্য দেওয়া হয়? তো নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা ও সাহিত্য ক্ষেত্রে। 1901 সাল থেকেই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। নেক্সট নাম্বার 31, নোবেল পুরস্কার অর্থনীতির জন্য কবে থেকে দেওয়া হয়? তো নোবেল পুরস্কার অর্থনীতির জন্য দেওয়া শুরু হয়েছে 1969 সাল থেকে। নেক্সট নাম্বার 32, অস্কার পুরস্কার কোন বিষয়ের সঙ্গে জড়িত? তো অস্কার পুরস্কার জড়িত চলচ্চিত্রের সঙ্গে, যা 1929 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। নেক্সট নাম্বার 33, ম্যান বুকার পুরস্কার কোন বিষয়ের জন্য দেওয়া হয়? তো ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের জন্য, 1969 সাল থেকে দেওয়া শুরু হয়েছে।
নেক্সট নাম্বার 34, পুলিৎজার পুরস্কার কোন বিষয়ের সঙ্গে জড়িত? তো পুলিৎজার পুরস্কার জড়িত সাংবাদিকতার সঙ্গে এবং এই পুরস্কার দেওয়া হচ্ছে 1917 সাল থেকে। নেক্সট নাম্বার 35, গ্র্যামি পুরস্কার কোন বিষয়ের সঙ্গে জড়িত? তো গ্র্যামি পুরস্কার সঙ্গীতের সঙ্গে জড়িত এবং এটি দেওয়া হচ্ছে 1959 সাল থেকে। তো এই ছিল 35টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 106 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।